কত হাঁটাবি বে? ওরে দেখলি আচ্ছা যেটা বলছিলাম বল। জমির ব্যাপারে বললেন তোকে হ্যাঁ আড়াই গ্রাম হ্যাঁ। আড়াই গ্রাম রে বাবা। আড়াই গ্রাম আড়াই গ্রাম যত জমি জায়গা দেখছি কি না সব আমাদের। ওই লেগে মানে বুঝতে পারছি তো, ওই লেগে মানে একটু ঘোরাফেরা করতে হয় মাঠে। সবই ধর আমার মানে আমাদেরই, ভবিষ্যৎ আমারই হবে। আরো মেলা কিছু দেখাবো। তাই নাকি? হ্যাঁ আরো মেলা কিছু আছে আয়া তো কিছুই লাই খাবা। চ চ চ তাহলে আমার দাদর যুগের মেলা কিছু জিনিস আছে। চ চ দেখি সবই দেখি। আয়। চ চ। শালা কত হাঁটাবে আমাকে, শালা ভালো ঘরের ছেলে বে। সে দেখে মনে হয় না কি এত জমি জায়গার মালিক। হ্যাঁ ওই জন্য বলে গ্রামের লোক। বুঝলি ভাই? হ্যাঁ এই যে বাগানটা দেখছি কি না, হ্যাঁ। এটাও আমাদের। তাই নাকি? ওরে খ্যাপা এটাতে এমন আম ধরে, মোটামুটি আই সাইজের আম ধরে। মা মজা ভাবছি নাকি? মজা লাগবে, এত মোটা মোটা তালের মতন আম ধরে খ্যাপা বাগানে যত দেখছি আমি দিয়ে এখনই তো এমনি মোটা মোটা হচ্ছে, এত বয়স পড়ি আছে। এসব আমাদের বুঝতে পারছি কি না। আর একটা জিনিস তোকে দেখাবো। কি? ওটা দেখলে তো তুই বোধহয় বিশ্বাসই করবি না বোধহয়। তাই নাকি? আজ দেখ কে লাগাইছিল বে আমের গাছগুলো? এসব আমার দাদর লাগায়। তো দাদু? হ্যাঁ বাবা, এসব দাদর যুগের গাছ দেখতে। দাদু ভালো পালবান ছিল বে। এ বাবা বিশাল পালোয়ান বলছি তো। তোকে আর একটা জিনিস দেখাইছি, আরো পালোয়ান বলবি। আই চ আলছি তখন দেখি লাই। বলে হলাম না যে আমার দাদুর আর একটা রেকর্ড করা জিনিস। এই যে দেখতে পেয়েছি। হ্যাঁ তাল গাছ? এটা তাল গাছ লয়। কি বে তাল গাছই তো বলে বে? এ শালা খ্যাপা নাকি? বইটা আমার দাদু যখন সকালে মাঠ ঘুরতে আসতো তখন ওই একটু একটু করে উপরে দাঁতুন করতো। ওটা আমার দাদু দাঁতুন জিবে যাবে, গোটা লাইনে ছিল। সব একটু একটু করে সকালবেলা তুলতো, বুঝতে পারলি? মাঠে আসতো আর ওই দাঁতুন করতো। তাল গাছ লয়। আরো দেখবি আমার দাদুর আরো রেকর্ড দেখবি? চ দেখিলাই। আয় দেখেছি আয় ভাই, আমার দাদুর সব রেকর্ড করা। আয় বিশ্বাস লাগে না কেন? আর একটা জিনিস দেখাবো নাকি আমার দাদুর রেকর্ড করা জিনিস। কি বে? হ্যাঁ আয় স্মৃতিটা একটু ছুঁইলি ভাই, নিচেই দেখাবো তোকে। মানে বলে না যে মানে দাদু দাদিদের কিছু স্মৃতি থাকে, তাই গিলা যে পুকুর তোকে তাল গাছ মাঠ দেখালাম কি না, এসব আমার দাদুর স্মৃতি। এইটা তো পুকুরটা তো একটা কারণ আছে। এটা তো দাদুর পুকুর? হ্যাঁ মা এমনি বড় বড় মাছ হয় করে, এমনি বড় বড়। তাহলে একা কুড়া ছিল নাকি বে? না সেটা বলতে পারবো না, তবে আইটা কি করতে বলতে হবে দেখি তোর আইডিয়া। কি করবে মাছ ধরে? আইটো জানিস কেন? মাঠের ধারে পুকুরটা কেন থুয়া? কেন বে? ওই আমার দাদা মাঠে তো ঘুরতে, তো ঘুরলে ফিরলে মানুষকে পিয়াস লাগে কিনা। আচ্ছা নিয়ে ওই ঘুরি ফিরি আসি এখানে এক নিঃশ্বাসে এক পুকুর পানি খেত। ওরে বাপ, এক নিঃশ্বাসে এক পুকুর পানি খেত। এইখানে পানি খাইতো নিয়ে বাড়ি যেত। তোর দাদা বিশাল তো বে। এ বাবা আমার দাদা বিশাল বে, এসব রেকর্ড করে থুই গেলছে। কত মাঠ দেখালাম না, দাঁতুনও পড়ে আছে বে। এসব উই ফেলেছে, বললাম না দেখালাম না যে আরো লাইনে লাগাছিল। দেখ বিশ্বাস করছিলি না? দেখ এটা পড়ি আছে, ওই দাঁতুন করতো না এখানে ফেলে দিত। সবই দেখাই দিলাম। এ বন্ধু তুই উঠে গেলি? আমাদের গ্রামের ছেলে খাই খ্যাপা চোদে ছেড়ে দিলি কেন বে? পিঁপড়ায় কামড়াই লিয়ে আসে ওই লেগে। ভুলুম যায়। ও শোন, আমি এত কিছু তোকে এই 2 ঘন্টা ধরে দেখাইলাম, কিছু মনে করিস না, তোরা শহরের ছেলে তো। এবার মানে তুই আইলছি, তোকে ফোনে বলে এলাম তো ভাবতি যে শালা ঢপ মারছে বোধহয়। আইলে কি তো আমার দাদুর স্মৃতি আমাদের জমি যত আছে সব দেখাইলাম, কিছু মনে করিস না। তবে ভালো লাগলো দেখে রে। ভালো লাগলো কিনা? তো একটা কথা কি, তুই আমাদের এত তোদের সম্পত্তি আছে শত শত বিঘা, ঠিক আছে,
তো আমাদের কাছে কেন দুঃখ কাঁদিস বে? গরিব গরিব করিস। আমার দাদু স্মৃতি রে খাপা। তো দাদুর শিক্ষা নাকি এগুলো? শিক্ষা মানে কি? মানে কাউকে বুঝতে দিবি না কিন্তু জমিদার যে আমরা জমিদার, এইটা হলো কথা। আচ্ছা, তোমার কাছে 5000 আছে কিন্তু তোমার পাশের বন্ধুর কাছে তুমি 2 টাকা চাই খাও। তো দাদুর নীতি, এটা নীতি। আর মানে কেন বলতো, মেন ব্যাপার হচ্ছে তুই বলতো কত টাকা খেয়েছি আমার শালা। সে ঠিক আছে, যা যা কোথায় যাবি বলছিলি? বলছি যে একটু আমি। আচ্ছা যা তাড়াতাড়ি 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 এসছি। যা। শালা বিশাল ব্যাপার তো, ভালো করে ছেলেটা দাঁতুন মাছ তো। ওই ভাইটাকে জিজ্ঞাসা করি। ও ভাই, ও ভাই, আগুন আছে? আগুন না দাদা, কি করছেন আপনি এখানে? একটু পরে মাছ ধরবো ভাবছি। মাছ? হ্যাঁ, ওই দেখতে দেখতে পারলে বাবা। এটা আপনাদের পুকুর? হ্যাঁ, আমাদের পুকুর। আর বাড়ি কোথায়? আমার বাড়ি একটু শহরে। কি হচ্ছেন? ওই আমার বন্ধু হচ্ছে ওই রাসেল, ওইটা আমার বন্ধু। ওই রাসেল? হ্যাঁ, এখানে বাড়ি ওই রাসেলটা? হ্যাঁ হ্যাঁ, এই যে জমি জমি পুকুর গুলো ওদেরই। ওটা কে আপনার? আমার বন্ধু হচ্ছে। কতদিন থেকে বন্ধুত্ব? অনেক দিন থেকে, কলেজ লাইফ থেকে। ও বললো কি আমাদের এগুলো সব, এগুলো সব যত জমি জায়গা সবই ওদের বলছে। তো ওই জন্য আপনি মাছ ধরবেন মানে আপনারও ভাগ আছে নাকি? ভাগ্য না বাবা, বাপের পুকুর এটা। আপনার বাবার পুকুর? তো ও যে বলছে আমার দাদার পুকুর। শুনে হও তুমি? হ্যাঁ, তোমার কাছে খেয়ে হয় নাকি? খেয়েছে মানে ও টাকা হ্যাঁ, কে লিয়েছে তো, অনেক ধার লিয়েছে, এখনো দেয়নি। তুমি বাড়া আচ্ছা ছেলের কথা শুনে আছো? কেন? ওরে বাড়া শুধু পা তো কোনো ছেলে কথা বলে না। কেন? শালা এত কিপটা শালা, ঘিন না চোদা ছেলে। আর তোমাকে জমি জায়গা দেখালছে? হ্যাঁ, বলছে সবই আমার দাদু। যে বাড়িতে বাস করছে কিনা, বাড়িতে দেখি বাড়ি দেখেছো? না যাইনি তো। কুড়িয়া বাড়ি, কুড়িয়া বাড়ি হয়তো না, তোমার জমি জায়গা কি করে হবে? তাহলে ও ফোতা নাকি? পুকুরে দেখালছে? এই পুকুরটা দেখালছে। আমার কাছে ধরে নিয়েছো তোকে? ও গেল তো ওইদিকে পায়খানা করতে। আচ্ছা আসুকু, ওকে জিজ্ঞাসা করছি। তাহলে আমার বাপের পুকুর তোমাকে আচ্ছা টুপি পরালছে রে ভাই। শালা এরকম এরকম বলে আমার কাছে অনেক টাকা লিয়েছে, খেয়ে লিয়েছে, খাওয়িন দিয়েছি। আচ্ছা কি করে তুমি? বহুত বারো মুখ ঘিন না ছেলে একেবারে, চতুর বেদি ছেলে। কোনো ছেলে কথা বলে না। ঠিক আছে আসুক দেখি, ওকেও আমি ঢপ মারবো। বাপ জন্মে এত ফোতা ছেলা দেখিনি। শালা এরকম মিথ্যা কথা বলি বলে আমাদের কাছে অনেক টাকা নিয়েছে, আবার আমাকে বললো পুকুর জমি জায়গা। শালা বলো তো, ওদের গ্রামে এসছে, শালা আমাকে ঢপ মেরে দিচ্ছে। শালা কেমন বন্ধু! ঢপ মারা কাকে বলে তোকে দেখেছি দাঁড়া, এবার আমি ঢপ মারবো তোকে, শালা উল্টা ঢপ মারবো। আয় তুই একবার, হলো বে? তুই এমন ব্যাপার, তুই গেলছি তো গেলছি। না একটু দেরি হয়ে গেল, মুখ হাত পাই করছিলাম। বলছি শুন না বে, হ্যাঁ তোর তো দাদর সম্পত্তি মম্পত্তি সব দেখালি। দেখালাম তো, তোকে তো বলেছিলাম তোদের গ্রামে আমাদের জমি আছে। আমারে তো ভুলে হলে, এই কথাটা ভুলে হলে। তোকে দেখেছি দেখ। হ্যাঁ, আমার দাদা কত পালওয়ান ছিল। তাই নাকি? আমাদের দুটা ডিপ আছে জানিস, ওই ডিপটা আর ওই ডিপটা দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে পেট্রোল উঠে আর ওইটাতে ডিজেল উঠে। পাগলাম কই না, ঢপ মারছি। লরি চলে, লরি ওখানে পেট্রোল উঠে ডিজেল উঠে বোকাচ্ছে দা। এই তো চালোতে। হ্যাঁ, তো কি ভাবছিস তুই? আমাকে ঢপ মারছে নাকি ভাই? আয় তোকে দেখেছি, আয় আয় আয়। দাদা বহুত পালওয়ান ছিল। আর একটা জিনিস দেখাবো। তাই নাকি? ভাবে তোর দাদু কি পালওয়ান ছিল বে? আমার দাদু বেশি পালওয়ান ছিল। দেখা দেখা কি দেখা দেখা। ওই দূরে টাওয়ারটা দেখছি। আমার দাদুর একটা বদ অভ্যাস ছিল কি জানিস? মানে যখন কান মানে সুসুর করতো বা চুলকেতো বুঝলি, তো ওই টাওয়ার গুলাকে উপরে তো আর কানে ভরতো নি খোল ভাই করে। কেমন বাবা টাওয়ার, এটা কাঠির ফল না। ওইটাই তো বলছি, তোর দাদুর থেকে আমার দাদু পালওয়ান ছিল বেশি। তোর দাদু তাল গাছ উপরে দাঁত মাজতো, আর আমার দাদু কান চুলকার লেগে টাওয়ার গুলাকে উপরে তো। বুঝতে পারলাম না, আমি ঢপ মেরেছি লিখে আমাকে ঢপ মারছে। বোকা চোদা, অন্য জনকে বানাস, আমাকে বানাস না, বুঝলি তো? আরে না রে না, যত টাকা ওই ধার বাকি লিয়েছি সব দিন দিস। ও কাচুদি লোকে আমাকে বলে কিপটা কিপটা শালা। ও যাতা ঢপ মারছে, নিজের বন্ধুকেও ছাড়িস না বে তুই, ঘিন না চুদি। এগিয়ে আগে যা। নিজের মা খালাকে ছাড়িয়ে না ঢপ মারতে, বন্ধু বাল দিবে তোকে 10,000 টাকা। কাঠির খোলের জায়গাতে কানে ওই ভরবে, টাওয়ার ভর দিকা। আল্লাহকে চললাম, তুই নিজের রাস্তা লাভ।